ঠান্ডা লাগছে দাদু, মানে মানুষও এখানে ঘুমায়। ওরে বাবা রে বাবা রে বাবা, এই কুকুর ছাড়া কুকুর ছাড়া কুকুর ছাড়া, হিট চেঞ্জ করে চন্দ্রপড়া সাপ। ঠান্ডা আজকে ব্যাপক এবং উপরবেলা আজকে লাইট জ্বালাতেও খুব একটা মনে পড়েনি। অন্ধকার অন্ধকার, শীতের একটা সকাল, শীতের একটা দুপুর। অ্যাকচুয়ালি এখন বাজে 1:10, কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো একদম ফার্স্ট মর্নিং, সকাল 7টা বাজে। কারণ কি, লাইট সেইভাবে আজকে সারাদিন নেই। দেখতে পাচ্ছেন বুড়ো দাদু কিরকম। ঠান্ডা লাগছে দাদু? হ্যাঁ, কেমন ঠান্ডা আজকে? স্নান করেছো? এখনো করনি? কখন করবার? দাদু আজকে স্নান করবে না, কিন্তু আমাকে করেই বেরোতে হয়েছে। এবং স্নান করুন না করুন, ঠান্ডা পড়ুক বা না পড়ুক, সেই আতঙ্ক পিছু ছাড়ছে না। হ্যাঁ বন্ধুরা, রাসেলস ভাইপার উদ্ধার করতে চলে এসেছি আবারও এই দাদার বাড়িতে। দাদা, তোমার নামটা একটু বলে দাও। রাধেশ্যাম মজুমদার। এই ঠিকানাটা বলো। যোগপুর রেলগেট, বেথডাউরি, যোগপুর রেলগেট থানা, আমাদের নাকাশিপাড়া থানা, নদিয়া জেলার মধ্যে। এই যে শীতকাল, বারবার বলি না যে শীতকালে নাকি সাপ বেরোয় না, আপনারা অনেকেই বলেন, কিন্তু শীতকালে প্রচুর সাপ বেরোয় এবং ভয়ঙ্কর একটা সাপ বেরোয়, সেটাই হচ্ছে এই রাসেলস ভাইপার। কারণ কি, এই সময় মাঠে ঘাটে, বাড়িতে ঘরে, উঠোনে, বাথরুমে, যেখানে সেখানে আপনি দেখতে পারবেন চন্দ্রপোড়া, ভয়ঙ্কর চন্দ্রপোড়া। এক ছোবলেই ছবি হয়ে যাবেন, কিন্তু কি দিনের দিন মরবেন না। প্রায় 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস যন্ত্রণা ভোগ করার পর মানুষ মারা যায় কিডনি ফেলিওর হয়ে। আচ্ছা, সাপটা প্রথম কোথায় দেখো দাদা তুমি? সাপটা প্রথম পাশের এক ঘরে ছিল। আচ্ছা, তারপর সেখান থেকে এই ঘরে ঢোকার সময় মানে এই পাড়াতেই ঘুরঘুর করছে। কদিন? 3 দিন ধরে। 3 দিন ধরে দেখা গেছে, এবং 3 দিন ধরে সাপটা এ ঘর ও ঘর করছে, শেষ পর্যন্ত এই ঘরে রয়েছে। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে দেখাচ্ছি ঘরের পরিস্থিতিটা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ঘরে কিরকম বিছানা রয়েছে, মানে মানুষও এখানে ঘুমায়, ঠিক আছে। আর ঠিক তার উল্টো দিকে শোকেসের পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সেই রাসেলস ভাইপার। তো চলুন সাপটাকে আমরা আগে বার করে নিই। ফ্রিজটাকে হালকা করে একটু সরিয়ে নিই। চল, লাইট ধর। ওইদিকে আছে, অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, কিরকম ভয়ঙ্কর একটা ব্যাপার, চন্দ্রপোড়া সাপ। বাপ রে বাপ, ভয়ঙ্কর ব্যাপার। ও হো হো, কৌটা কোথায় থেকে গেল ভাই? দেখুন বন্ধুরা, আওয়াজ বার করে দিয়েছে, অলরেডি আওয়াজ বার করে দিয়েছে। ও হো 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 হো, বাপ রে বাপ, আওয়াজ শুনুন, ভয়ঙ্কর আওয়াজ। ওরে বাবা রে বাবা রে বাবা, ফেটে যাবে মনে হচ্ছে। দেখুন কিরকম ভয়ঙ্কর সাপ নিয়ে এই ঘরে নাকি আবার মানুষ ঘুমায়। বাপ রে বাপ, ভয়ঙ্কর ব্যাপার। বন্ধুরা দেখুন, যে কোনো সময় হয়তো ক্যামেরাতেও ছবল বসিয়ে দিতে পারে। ও হো হো, লাইটটা একটু ঘুরতে দিন তো। ভয়ঙ্কর একটা কাজ। এই সমস্ত কাজ কিন্তু কেউই ছেলে খেলা মনে করে আপনারা এগুলো করতে যাবেন না। আরে বাপরে বাপরে, দেখুন বন্ধুরা, সাক্ষাৎ যমরাজ, সাক্ষাৎ যমরাজ, সাক্ষাৎ যমরাজ। এবং সাইজটাও কিন্তু যথেষ্ট ভালো সাইজ, ম্যাসিভ সাইজ। বন্ধুরা, এই সাপটাকে আপনি যদি অগ্রাহ্য করেন যে এই তো চুপচাপ আছে, এই বলে যদি আপনি অগ্রাহ্য করেন, আপনি সব থেকে বড় জীবনের ভুল করবেন। কারণ এর মুড চেঞ্জ হতে কোনো সময় লাগে না, 1 সেকেন্ডের মধ্যে লাফ দিয়ে এমন করে অ্যাটাক করে দেবে না, মানে আপনি বুঝতেও পারবেন না। ভয়ঙ্কর সাপ। এই কুকুর ছাড়া কুকুর ছাড়া কুকুর ছাড়া। যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম আপনাদের নজরে পড়েছে, তাদেরকে আমি বলে দিই যে এই মুহূর্তে যে সাপটা আমার সামনে দেখতে পাচ্ছেন, প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ দিচ্ছে। প্রথমে আমি আওয়াজটা একটু শোনাবো, মাইকটা আমি ঠিক ওর কাছে নিয়ে যাব।
এবং আওয়াজটা শুনুন শুধু আপনারা। এই ভয়ঙ্কর আওয়াজ দিয়েই প্রথমে সতর্ক করবে আপনাকে, ঠিক এই রকম ভাবে কুণ্ডলি পাকিয়ে যায় রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। এবং মাঠে ঘাটে যদি আপনি কোনো সময় এই সাপটাকে এইভাবে কুণ্ডলি পাকিয়ে যেতে দেখেন এবং এই রকম প্রেসার কুকারের মতো সাউন্ড দিতে শোনেন, ভুল করেও এর ধারে কাছে যাবেন না, কারণ ছো মেরে এমন করে অ্যাটাক করে দেবে, এর রিফ্লেক্সের কাছে আমাদের রিফ্লেক্স কিছুই না। মানে আপনি হয়তো এ কামড় বসিয়ে দেবে দুবার, তারপর হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনাকে সাপে কামড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরা চোখে অতটা ভালো দেখে না, এরা কি করে হিট সেন্স করে, মানে মানুষের এই যে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলি না আমরা, তো আমাদের এই যে রক্তের শরীরের যে হিট রয়েছে সেই হিট ওরা বুঝে যায় একটা ক্যামেরার মতো, যে কোন দিকে সেই সেন্সারের মতো কাজ করে, সেইটাকেই ওরা সেন্স করে অ্যাটাক করে দেয়। এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিষ দাঁত যুক্ত সাপ এই চন্দ্রবোড়া সাপ। সাপটাকে আমরা এখন অব্দি টাচ করিনি এবং আপনাদেরকে দেখাবো কি করে না টাচ করেই আজকে সাপটাকে আমরা রেস্কিউও করে নেব, শুধুমাত্র এই হুকটাকে ব্যবহার করে। চলুন বন্ধুরা, আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, সাপটাকে কৌটোর মধ্যে পুরে নিই আমরা এবং আবার দেখা হবে রিলিজ স্পটে, যেখানে এই সাপটাকে সেই জঙ্গলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দে। একটা কার্ডবোর্ড দেবে। হ্যাঁ, দাঁড়া। কিরে কি? তো আমরা এখন চলে এসেছি জঙ্গলে। তো রাসেলস ভাইপারটা অলরেডি আওয়াজ স্টার্ট করে দিয়েছি, একটু আওয়াজটা শোনাই। প্রেসার কুকারের সিটি। হ্যাঁ বন্ধুরা, আর সময় নষ্ট করবো না, চলুন সাপটাকে ছেড়ে দিই জঙ্গলের মধ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং কি ইনফরমেটিভ মনে হলে আপনার ক্লোজ ফ্রেন্ডকে এটা শেয়ার করুন, তাহলে কি সাপ সম্পর্কে কুসংস্কার থেকে সেও দূর হতে পারবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, শীতকালটা চুটিয়ে মজা করুন, পিকনিক করুন, তবে সাপ থেকেও সতর্ক থাকবেন মাঠঘাটে যখন যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।